সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব থেকে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা ভোট দেওয়া। মিথ্যা ভোট দেওয়া যাবে? মিথ্যা ভোট দেওয়া যাবে? আল্লাহ বললেন অবিচল থাকো। অবিচল থাকার অর্থ হলো কিছু পাইয়া এক জায়গার ভোট আর এক জায়গায় দেওয়া যাবে না। ভোট বিক্রি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন সব থেকে নিকৃষ্ট উপার্জনের মধ্যে অন্যতম উপার্জন হলো যে মিথ্যা সাক্ষ্য দিয়ে টাকা উপার্জন করে। নাউযুবিল্লাহ। করা যাবে? আল্লাহ বলেছেন কুনু কাওয়ামিনা বিল কিসত, সত্যের উপর অটল থাকো। এর অর্থ হলো জীবন যদি চলে যায় তবুও তুমি সত্যের পক্ষে ভোট দিবে, ভোট থেকে বিরত থাকবে না। বর্তমান সরকারকে একটা ধন্যবাদ এখানে দিতেই হয়। এই ফেসিবাদ কিভাবে রূপান্তর হয়েছিল জানেন? এর আগের সরকার একটা আইন করে না ভোটের যে ব্যবস্থা, না ভোট দেওয়া যায়, এটা বাতিল করে দিয়েছিল। না ভোট কি করেছিল? বাতিল করেছিল। কিন্তু বর্তমান সরকারকে একটা ধন্যবাদ দেওয়াই যায়, ওই আইনটা পুনরায় আনতেছে, না ভোটের একটা অপশন আনতেছে আগামী নির্বাচনে। যদি তাই হয় ধন্যবাদ দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ভোট থেকে বিরত থাকা যাবে না, সত্যের পক্ষে ভোট দিতেই হবে। তুমি ভোট কেন্দ্রে যাবা, যদি সত্যের পক্ষে লোক না পাও, অসৎ লোক তোমার প্রার্থী হয়ে থাকে, অন্তত সেখানে না ভোট দিয়ে হলেও ভোট কেন্দ্রে যাইতে হবে। ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহ তাআলার নির্দেশ। আর আল্লাহ তাআলা বলেন শুহাদা লিল্লাহ। ভোট দিবে কোথায়? শুহাদা লিল্লাহ। আল্লাহর পক্ষেই তোমরা সাক্ষী দেবে। যারা আল্লাহর গান গায় তার পক্ষে তুমি সাক্ষী দেবে। যারা আল্লাহর কথা বলে তার পক্ষে তুমি ভোট দেবে। যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তার পক্ষে তুমি ভোট দেবে। যারা হাদিসের আইন বাস্তবায়ন করতে চায় তার পক্ষে তুমি ভোট দেবে। এছাড়া যারা বাস্তববাদী রাজনীতির পক্ষে স্লোগান দেয়, মানুষ রচিত মন্ত্রতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, সেখানে ভোট দেওয়া যাবে না। স্পষ্ট নিষেধ মুসলমানদের জন্য, সেখানে ভোট দেওয়া হারাম। আমি বলেছি কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তিন শ্রেণীর মানুষকে ভোট দেওয়া যাবেই না। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দ্বারা শাসন করবে না তাদেরকে বলা হয়েছে কাফের। দুনা কুফরিন, কুফরুন দুনা কুফরিন। যারা আলেম আছেন বিভ্রান্ত হবেন না। যারা একেবারে আল্লাহকে অস্বীকার করে তারা এক ধরনের কাফের, আর যারা আল্লাহর আইন দ্বারা শাসন প্রতিষ্ঠা করে না তারাও এক ধরনের কাফের, কিন্তু অত বড় না, এটা একটু ছোট কাফের। এটা একটু কি ছোট কাফের। সুতরাং যারা আল্লাহর আইন দ্বারা শাসন করবে না তাকে ভোট দেওয়া যাবে না। যদি আপনি তাকে ভোট দেন তাহলে আপনি কুফরিতে লিপ্ত হলেন, কুফরের সহযোগী হলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন দ্বারা শাসন পরিচালনা করবে না তারা হলো ফাসিক। সুতরাং যাদের ভোটের ম্যানিফেস্টোয়ে এই জাতীয় কথা থাকবে, মানব রচিত আইন দ্বারা শাসনের কথা থাকবে, তাদেরকে যদি ভোট দেন একজন ফাসিককে আপনি সহযোগিতা করলেন এবং নিজেও একজন ফাসিক হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন দ্বারা শাসন করবে না তারা হলো জালিম। সুতরাং এই সকল জালিমদেরকে যদি আপনি ভোট দেন, জালিমের সহযোগিতা করলেন এবং নিজেও আপনি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। মান ইয়াশফা শাফাআতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। আল্লাহ এক কথায় বলে দিচ্ছেন খবরদার, যার পক্ষে ভোট দেবে ওই লোক যদি ভালো কাজ করে সমস্ত ভালো কাজের একটা অংশ সব তুমিও পাবা। আর ওই লোক যদি মন্দ কাজ করে, আপনার ভোট পেয়ে যদি খুন করে, আপনার ভোট পেয়ে যদি ডাকাতি করে, ডাকাতের সহচর হয়, আপনার ভোট পেয়ে সে যদি দুর্নীতি করে, লুটতরাজ করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে, সেকেন্ড হোম বানায়, জনগণের ঘাম চোষা রক্ত চোষা টাকা বিদেশে পাচার করে
তাহলে তার সমভাগীদার আপনিও হবে। কে বলেছে? সুতরাং যাকে তাকে ভোট দেওয়া যাবে না, যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ 300 আসনে প্রার্থী অলরেডি সিলেক্ট করে ফেলেছে। আমরা তৃণমূল থেকে বাছাই করে, সোনার টুকরা বাছাই করে আমরা প্রত্যেক জায়গায় নিয়ে এসেছি। মাদারীপুর 3 আসনেও আমরা ধন সম্পদ দেখি নাই, আমরা চেহারা সুরত দেখি নাই, আমরা সমাজের মধ্যে তার কি প্রভাব আছে সেটাও দেখি নাই। আমরা দেখেছি তাকওয়া এবং ঈমান। ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আমরা প্রার্থী, সোনার টুকরা প্রার্থী আপনাদের সামনে নিয়ে এসেছি। মনে রাখবেন, ভোট নামক আমানত দিয়ে এই সোনার টুকরাকে যদি আপনারা সংসদে না পাঠাইতে পারেন, তাহলে আগামী প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। আবার যদি সেই দুর্নীতিবাজকে আপনারা ক্ষমতায় পাঠান, চোর বাটপারকে যদি আবারও সেই ক্ষমতায় পাঠান, তাহলে কিন্তু বিশাল বড় খেয়ানত হয়ে যাবে। খেয়ানতের মাসুল কিন্তু আপনাদের দিতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াত আপনারা মাঝে মাঝেই শুনেন। ভোট এত বড় একটা নিয়ামত, এই নিয়ামতের যদি খেয়ানত করেন, এই ভোট নামক নিয়ামত আপনাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে। কি ছিনিয়ে নেওয়া হয় নাই? এই তরুণ প্রজন্ম, জেনজি, তোমরা কি এখনো ভোট দিতে পেরেছো? পারো নাই। কারণ তোমাদের পূর্বপুরুষেরা, তোমাদের বাপ দাদারা জালিমকে ভোট দিয়ে ভোট নামক আমাদের খেয়ানত করেছিল। আল্লাহ তাআলা গজব স্বরূপ 15 থেকে 16 বছর ভোট থেকে আমাদেরকে মাহরুম করেছে। এবারও যদি সেই কাজ করেন, আল্লাহ না জানি কত বড় গজব পাঠায়। অনুরোধ থাকবে, যেখানে সেখানে ভোট দেব না, যাকে তাকে ভোট দেব না। সোনার টুকরা প্রার্থী রেখে গেলাম, তার পক্ষে ভোট দেন। ইনশাআল্লাহ আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দেবেন। যা কিছু বললাম ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন। আর এই